টাইগার ক্রিকেটে এক সাকিবের বিদায় লগ্নে আবির্ভাব হয়েছে আরেক সাকিবের। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাকিব আল হাসানের ক্রিকেটীয় ক্যারিয়ার যখন শঙ্কায়, তখন ঢালিউডের সুপারস্টার শুরু করলেন নিজের ক্রিকেটীয় ক্যারিয়ার। দেশের ক্রীড়াঙ্গনে নতুন হাওয়া বইতে যাচ্ছে। ঢালিউড মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল এ দলের মালিক হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আজকে আলোচনা করব ক্রিকেট নিয়ে, কারণ আমাদের মেগাস্টার শাকিব খান ঢাকা ক্রিকেট দলের মালিকানা কিনে নিয়েছেন বিপিএলের। এ নিয়ে কথা বলবো, তার আগে একটু কথা বলে নেই, কারণ মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি দরদ, যেটা প্যান ইন্ডিয়া আকারে হয়েছে, এই দরদ সিনেমার পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন সেপ্টেম্বরেই মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা মুক্তি দেবেন। একটি স্ট্যাটাস দিয়েছেন, কারণ বাংলাদেশের এখন অনেক অভিনেতা অভিনেত্রী তাদের ছবি যদি পোস্টারে টিজারে না থাকে, এটা নিয়ে তারা অনেক কথা তুলে। আরে ভাই, এটা তো সম্পূর্ণটাই প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের ব্যক্তিগত ব্যাপার, কার ছবি পোস্টারে টিজারে রাখবে না রাখবে, এটা সম্পূর্ণটাই পরিচালকের ব্যাপার। এ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। আবার আগামী 29শে আগস্ট থেকে কলকাতা থেকে দরদ সিনেমার প্রমোশন শুরু হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 3000 সাকিবিয়ানদেরকে নিয়ে দরদ সিনেমার রিলিজের ডেট চূড়ান্ত করা হবে। মেগাস্টার শাকিব খান, দরদ, তুফান, প্রিয়তমা, এই তিনটা ছবি যে হাইলাইটে রেখেছেন, অসাধারণ। এখন মূল কথায় চলে আসি। মেগাস্টার শাকিব খান 2024 সালের বিপিএল খেলার বাংলাদেশের ঢাকা টিম কিনে নিয়েছেন তার রিমা খাল্লার। এ ব্যাপারে অনেক প্রতিবেদন তৈরি হয়েছে, চলেন আমরা কিছু প্রতিবেদন দেখে নিই শুরুতেই। টাইগার ক্রিকেটে এক সাকিবের বিদায় লগ্নে আবির্ভাব হয়েছে আরেক সাকিবের। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাকিব আল হাসানের ক্রিকেটীয় ক্যারিয়ার যখন শঙ্কায়, তখন ঢালিউডের সুপারস্টার শুরু করলেন নিজের ক্রিকেটীয় ক্যারিয়ার। না কোনো ক্রিকেটার হিসেবে নয়, শাহরুখ খানের মতো এবার সাকিব খানও ফ্র্যাঞ্চাইজি কিনে শুরু করতে যাচ্ছেন তার নতুন এই জীবন। শুধু সাকিবের দলই নয়, রদবদল হতে যাচ্ছে বিপিএল এর বেশ কিছু দলের মালিকানায়। তবে বিপিএল এ এতদিন রাজত্ব করে দলগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, সেটাই শুনবো প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই গোটা দেশ জুড়ে বিরাজ করছে নানা ধরনের শঙ্কা। সেই শঙ্কার কালো ছায়া পড়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএল এর উপরেও। কেননা এতদিন যেই ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো বিপিএল এর দল পরিচালনা করেছেন, তারা কোনো না কোনো উপায়ে সরকার দলের ঘনিষ্ঠ ছিলেন, আর এটাই এখন সৃষ্টি করেছে কত শত ধোঁয়াশার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক সাবেক বিসিবি বোর্ড সভাপতি আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল। তবে বর্তমানে দেশের এমন পরিস্থিতিতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যাতে করে ঝুলে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভাগ্য। 2015-16 বিপিএল থেকেই কুমিল্লার মালিক নাফিসা কামাল। তবে আগামী বিপিএল এ এই দলের ভাগ্যে কি লেখা আছে তাই নিয়ে রয়েছে চরম শঙ্কা। তবে এত শঙ্কা ও ধোঁয়াশার মাঝেই পরিবর্তন হয়ে গেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। গত মৌসুমে সবচেয়ে বাজে পারফর্ম করা ঢাকার মালিকানা সত্ত্ব কিনে নিয়েছে ওয়ালটন গ্রুপের কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হারল্যান্ড, যার সাথে জড়িয়ে আছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নাম। রিমার্ক হারল্যান্ডের শেয়ারের মালিক শাকিব বর্তমানে এই প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাই বলাই যায় বিপিএল এ আগামী মৌসুমে ঢাকার মালিক হয়ে গেছেন শাকিব খান নিজেই। তবে শাকিবের মালিকানাধীন ঢাকার নাম কি আদৌ পরিবর্তন করা হবে, নাকি দুর্দান্ত ঢাকা হিসেবেই মাঠে নামবে, তারা এ বিষয়ে এখনো জানায়নি। বাংলার চলচ্চিত্র পাড়ার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের খেলার প্রতি টান অনেক আগে থেকেই প্রতীয়মান ছিল, তবে কখনো সরাসরি খেলার সাথে যুক্ত হতে পারেননি তিনি। কিন্তু এবার বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে যখন এত অনিশ্চয়তা, তখন আশার আলো দেখালেন ঢালিউডের এই মহানায়ক। ঠিক যেমন আইপিএল এর মঞ্চে বলিউডের কিং শাহরুখ খান কলকাতার মালিক হয়ে জড়িত হয়েছেন ক্রিকেটের সাথে, তেমনটাই এবার করবেন বাংলার কিং খান। এদিকে শুধু ঢাকা আর কুমিল্লা না, বিপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে যথেষ্ট অনিশ্চয়তা। এর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম মৌখিকভাবে খেলার কথা জানালেও ভরসা পাচ্ছে না বিসিবি, তাই যোগাযোগ করা হচ্ছে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সাথে। এছাড়াও পরিবর্তন আসতে পারে বিপিএল এর গভর্নিং কাউন্সিলও। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই পরিবর্তন আসাটা যেন একেবারে অবধারিত, কারণ কাউন্সিলের প্রধান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক
সরকারের অতীব আপনজন ছিলেন। বর্তমানে তাদের অবস্থান কোথায় সেটাও কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। আর তারা আদৌ কখনো বিসিবিতে ফিরবেন কিনা সেটা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। এমনকি এটাও কথা উঠছে যে এবার বিপিএল করা আদৌ সম্ভব হবে কিনা। ক্ষমতার পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে বোর্ড পরিচালক সব দিকেই অবস্থা খারাপ হয়ে আছে ক্রিকেটের। তবে বিসিবি সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা দাবি করেছেন যথাসময়েই বিপিএল অনুষ্ঠিত হবে, তবে সময়ই বলে দিবে বিপিএল এর পরবর্তী আসরের ভাগ্যে কি লেখা আছে। বদলে গেল বিপিএল এর ঢাকা দলের মালিকানা। ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ড। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাইনিং মানি প্রদান সহ ফ্র্যাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া। এই দল কেনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই চিত্রনায়ক। বিপিএলে এর আগেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা একাধিকবার পরিবর্তন হয়েছে। বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন মালিকের অধীনে বিপিএলে দেখা গেছে দলটিকে। এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন হাওয়া বইতে যাচ্ছে। ঢালিউড মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল এ দলের মালিক হয়েছেন। আইপিএল আসলেই শাহরুখ খান কিংবা প্রীতি জিন্টা বলিউডের দুই তারকা পুরো আসর মাতিয়ে রাখেন। গ্যালারিতে বসে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করেন দর্শকদের মনে। কিন্তু আমাদের দেশে ক্রীড়াঙ্গনে নেই কোনো তারকার উপস্থিতি, নেই বাড়তি উন্মাদনা। কিন্তু এবার বদলে যাচ্ছে বিপিএল এর সেই চিত্র। রূপালী পর্দার জগৎ থেকে এবার ক্রিকেট আঙ্গনে নাম লেখালেন মেগাস্টার শাকিব খান। প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের পরিচালক তিনি। নতুন মালিক হিসেবে তাই কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হারল্যান্ডকে সুযোগ দিয়েছে বিসিবি। দলটির মালিকানায় যুক্ত আছেন শাকিব খান। নতুন এই ফ্র্যাঞ্চাইজি চাইলে দুর্দান্ত ঢাকা নামেই অংশ নিতে পারবে, আবার সুযোগ পাবে নাম বদলেরও। এরই মধ্যে জানা যায় সাইনিং মানি সহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাহলে বলাই যায় আসন্ন বিপিএল এ গ্যালারিতে শাকিব খানের উপস্থিতি উত্তেজনা তৈরি করবে ভক্তদের মধ্যে। নতুন হাওয়ায় বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর। তো ভিউয়ার্স, বিপিএল এ শাকিব খানের দলকে সমর্থন জোগাতে প্রস্তুত কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান ঢাকা দল কিনে নিয়েছেন। ঢাকার দলের মালিকানা অনেক পরিবর্তন হয়েছে, অনেকবার পরিবর্তন হয়েছে, কিন্তু এবার মেগাস্টার শাকিব খান এই দলটি কিনে নিয়েছেন। মেগাস্টার শাকিব খানের ভক্তরা, তার ভক্ত শ্রোতারা অনেক আশা ছিল তাদের মনে যে ক্রিকেট অঙ্গনে মেগাস্টার শাকিব খান কিছু অবদান রাখুক। মেগাস্টার শাকিব খান ভক্তদের কথা মাথায় রেখে এবার বিপিএল খেলার ক্রিকেট দল ঢাকা দল কিনে নিয়েছেন। এবার বিপিএল খেলা জমে যাবে মেগাস্টার শাকিব খান যখন দল কিনেছেন। সম্মানিত ভাই ব্রাদার, এরপরে দেখা যাবে মেগাস্টার শাকিব খান কোন কোন দেশ থেকে প্লেয়ার আনেন মেগাস্টার শাকিব খান, এটা দেখার অপেক্ষা মাত্র। সম্মানিত বন্ধুগণ, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা মেগাস্টার শাকিব খানের ঢাকা দলে কোন কোন প্লেয়ার দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।